টাইমলাইনে আসা ভিডিও ধাক্কাধাক্কি করছেন নাকি? একদম কিন্তু ধাক্কাধাক্কি করবেন না, কেমন? আচ্ছা, আজকে রান্না করছি বাইন মাছ। বাইন মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার। একদম জাস্ট মাংসের মতো রান্না করা যায়। খেতে এত মজার। তো বাইন মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন লবণ, হলুদ আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। নর্মালি মাছ যেভাবে ভাজা হয় ঠিক সেভাবেই ভেজে নেব। আর তেলটুকু দেওয়ার কারণ হচ্ছে মাছটা যখন আমি আর কি তেলের মধ্যে গরম তেলে দিব ভাজার জন্য, তখন যাতে তেল ছিটে না আসে এই জন্য। তো কড়াইয়ে তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। তেলটা যদিও খুব ভালো মতো গরম হয়নি, আচ্ছা তর সইছে না, এই জন্য দিয়ে দিচ্ছি আর কি। তো রান্না করতে করতে কিছু কথাও বলি, যেটা বলছিলাম ধাক্কাধাক্কি করবেন না, কারণ আমাদের টাইমলাইনে যেসব ভিডিও আসে সেগুলো কিন্তু ফেসবুক সাজেস্ট করে, আর সে কারণেই ভিডিওগুলো কিন্তু আমাদের দেখা উচিত। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, মাছগুলো ভাজা হয়ে গেছে, যে এখন তুলে নিচ্ছি মাছগুলো। এখন আমি কি করলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে একটু এটাকে কি বলে, সাদা এলাচ বাটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে আমি এখন মাছগুলো কিন্তু দিয়ে এখন একটু একটু করে পানি দিয়ে আমি মাছটা কষিয়ে নিব। আর যেহেতু আলু দিয়েছি তাই একটু ঢেকে রেখেছিলাম যাতে হচ্ছে আলুটা সিদ্ধ হয়। হ্যাঁ, আর একসাথে মাছ আলু একসাথে পরে পানিটা টেনে নিলে আবার সুন্দর করে কষিয়ে নিব। বারে বারে ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে দেখছি পানিটা আবার টেনে নিল নাকি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এখন সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিব। এই মাছটা খেতে আমার এত ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। আলুটা সিদ্ধ হলো কি না তাই দেখছি, গরম আছে। তো যেটা বলছিলাম, ফেসবুকের গাইডলাইনগুলো একটু মেনে চলার চেষ্টা করুন। আমিও করছি, এগোচ্ছি, খুব স্লো গতিতে এগোচ্ছি, সবার মতো দ্রুত এগোতে পারছি না, বাট আমি এখন চেষ্টা করি সবার, আমার টাইমলাইনে আসা সবার ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর একটা কমেন্টস করা, সেটা রিলস হোক কিংবা বড় ভিডিও, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করি। আচ্ছা, আজকে রান্না করেছি আরেকটা খাবার, আমাদের উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে লাফা শাক আর শীতলের ভর্তা। জাস্ট জমে যায়। একটু পরে আলু ভর্তা করব। আর এই সময়টাতে লাফা শাক, শীতলের ভর্তা, আলুর ভর্তা খেতে এত ভালো লাগে, আর এগুলো হচ্ছে আমার সাহেবের সবচেয়ে পছন্দের খাবার। এই যে দেখুন মাছগুলো যখন সাহেব এনেছিল, তো মাছগুলো তখন আমি পরিষ্কার করে এই যে একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এই তো মাছগুলো দেখছেন একদম মাংসের মতো পিস করা, আর খেতে এত মজা, মানে আবার ভাগও করেছি, দেখেছেন? 4টা না 5টা মাছ ছিল, আমি 4 ভাগ করেছি যাতে একবেলা একবেলা করে আমাদের সবার হয়ে যায়, হিসাব করে চলি। তো ভালো থাকুন, দোয়া রাখবেন আমাদের জন্য।